ছোটোবেলায় এমন এমন মুহূর্ত গেছে যখন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কাজ সেরে বাড়ি ফিরতে হবে, এই বিষয়গুলো আমাদের একটা প্রেশার চলতো। মানে আমরা যে সময় বড় হয়েছি সেই সময়টা কিন্তু রাতে বাড়ি ফেরাটা একটা সমস্যার বিষয় ছিল, কিন্তু পরবর্তীকালে যখন আমরা বড় হয়ে গেলাম, আমাদের কাজের মধ্যে একটা ভিন্নতা এলো, তখন দেখলাম রাত হয়, রাতটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। দিনের মতো হয়তো দিন আর রাতের পার্থক্যটা কোথায়, রাত অন্ধকার আর দিনে আলো, দুটোর মধ্যে পার্থক্য। এবার এই অন্ধকারটাকে আমরা বড্ড বেশি ভয় পাই, এবং এই অন্ধকারের তো বিরুদ্ধে যেতে পারবো না। আপনি যদি সারা পৃথিবীতে দেখেন, অন্ধকারকে উপেক্ষা করে মানুষ কাজ করছে। আচ্ছা ধরুন এমার্জেন্সি হলো, এমার্জেন্সিতে আপনাকে বাইরে বেরোতেই হবে, আপনাকে কাজ করতেই হবে, বাড়িতে কেউ অসুস্থ হলো সেখানে বেরোতে হবে, অনেক অনেক কারণে আমাদের বাইরে বেরোতে হয়, রাতকে আমরা উপেক্ষা করতে পারি না। তাই জন্য একটা বিষয় যদি বলি যে আমাদের সুরক্ষা এবং জনসাধারণের, নাগরিকদের সকলের সুরক্ষার জন্য রাতকে পুরোপুরি বাদ দিয়ে বা মেয়েরা রাতে বেরোবে না বা কাজ করবে না, এটাতে মনে হয় না সমস্যার কোনো সমাধান হয়। আমাদের ভাবতে হবে যে সমস্যাটা কোথায়, গোড়ায় গলদ যে বিষয়টা, যে সমস্যা যেটা আছে সেটাকে আমরা গোড়া থেকে যদি একেবারে উৎখাত করে দিতে পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান সম্ভব। দিন রাত কোনো বিষয়ই না। কোভিডের পরবর্তীকালে রাতে কাজ আমাদের বেশি করতে হয়, বিদেশ থেকে হয়তো কল আসছে, বা এখন অনেকেই এই অনলাইন কাজ রাতে বহু রাত জেগে জেগে করে, বা বাইরে যেতে হয়, কিছু এমার্জেন্সি কাজ থাকে, তখন আপনাকে রাতে করতেই হবে, সেটা কিছু করার নেই। বিশেষ করে ডাক্তার, নার্স যারা আছেন, কিংবা ধরুন যারা, এটাও তো ভাবা দরকার যে রাতে সবাইকে আপনি কীভাবে অ্যাভয়েড করবেন। হসপিটালে যদি কোনো রুগিনী, মানে কোনো অসুস্থ মহিলা অ্যাডমিট থাকেন, তিনিও তো মহিলা, তাকে রাতে কি তাহলে হসপিটালে রাখা হবে না? বিষয়টা একটু ভেবে দেখুন। আমরা আমাদের সুরক্ষাটা কিভাবে আনতে পারি, আমরা কিভাবে এই সমাজের কূটনৈতিক ভাবনা চিন্তা, কীট পতঙ্গেও, মানে কি বলবো, মানে কীটের মতো ব্যবহার, যেটাকে আমরা বলি নর্দমার কীটের মতো ব্যবহার, ভাবনা চিন্তা এবং সামাজিক যে অবক্ষয়, তার বিরুদ্ধে কিন্তু গলা তুলে দাঁড়াতে হবে, চিৎকার করে বলতে হবে। অন্যায় মানে অন্যায়, অনেক বছর অনেক রকম অন্যায় দেখছি, অনেক বছর অনেক কিছু দেখছি, কিন্তু তার পাশে মনে হয় যে কোথাও গলা তোলা উচিত। আর এই যে এইটা কোনো সলিউশন নয় যে আমি রাত অ্যাভয়েড করব। রাত অ্যাভয়েড করা সম্ভব না। রাতও তো আমাদের 24 ঘন্টার একটা পার্ট, আমরা কিভাবে অ্যাভয়েড করব? রাতে বেরোতেই হতে পারে, কাজ করতে পারি, আমরা প্রচুরভাবে ব্যস্ত। আমরা মানুষরা জানি না কখন, মানে আমরা জানি না কালকেই কি আসছে, দিনের পরের দিনই কি আসছে, তাই রাতে কি আসবে সেটা তো মানে অ্যাবসার্ড ব্যাপার। তাহলে রাত বিষয়টাকে আমরা একটা 24 ঘন্টার একটা পার্ট হিসাবে রাখি, কিন্তু সকালে সুরক্ষা, রাতে সুরক্ষার কিন্তু প্রয়োজন আছে। এই যে ধরুন দিন রাতকে আমরা এতটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, যারা অন্যায় করে তারা দিনেও করে। দেখুন এই অভয়ের ঘটনার পরে কিন্তু অন্যায় থেমে থাকিনি, খুন, জখম, মারামারি, ধর্ষণ চলছে। তাহলে কিন্তু পরিবর্তন কি কিছু এলো? ভাবনা চিন্তার পরিবর্তন এলো? তাহলে এই জোরালো কিন্তু ভাষায় বলতে হবে যে দিন রাত অন্যায় যখন হয়, সেটা দিন রাত উপেক্ষা করে করা হয়। আসুন বন্ধুরা, সবাই মিলে সচেতন হই, পরিবারকে শিক্ষিত করি, এবং প্রত্যেকে আমাদের সমাজ সংস্কারের কথা ভাবতে হবে। ওই সমাজে কি হলো, এই পচা সমাজ, আমি এখান থেকে চলে যাব, এই ভাবনাটা কিন্তু সত্য নয়। সেটাকে এসকেপিস্ট বলা হয়, যে সমস্যা থেকে সরে যায়। আমরা তো সেরকমভাবে বড় হইনি, তো ছেলেমেয়েকেও সেটা শেখাতে হবে, শক্ত লোহার মতো করতে হবে, এই সমাজে দাঁড়ানোর ক্ষমতা রাখতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।